অন্নপ্রাশন হয়েছে, তারপরে আবার এই বাচ্চাটা আবার এখানে বিয়ে হয় তো বুঝছো নি? তুমি চিন্তা করো, একটা বাচ্চার এখানে অন্নপ্রাশন হয়েছে, মনে করো এই বাচ্চাটা বড় হইয়া এখানে আবার বিয়ে হইলো। নিচে এটা কিতা বানাইছে? এটা গার্ডেন গার্ডেন হোম গার্ডেন। ভিতরে গেলে চল। নমস্কার, আমি রাখি, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। অনেক দিন ধরে মন চাইছে পরিবারকে নিয়ে একটু মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব আর মায়ের মন্দিরে বসে মনের একটু শান্তি অনুভব করব। কারণ সংসারের ঝঞ্ঝাটটার মাঝখানে থাকাটা অনেকটা কষ্টকর, অনেক কিছু ধৈর্য সহ্য করে থাকতে হয় সংসারে। তো আমরা রেডি হয়ে উঠে গেলাম অটোতে, আর অটো করে চলে গেলাম আমরা সবাই স্টেশনে। তো স্টেশনে যাওয়ার পথে তোমাদের মাঝে একটু আমাদের আনন্দটা শেয়ার করলাম, কারণ মায়ের মন্দিরে যাচ্ছি, খুব একটা আনন্দ লাগছে মনে। অনেক দিন ধরে আমি প্ল্যান করছি সবাই মিলে মন্দিরে যাব। তো আমরা চলে গেলাম আমার ছেলে হাজবেন্ডকে নিয়ে মায়ের মন্দিরে। আর স্টেশনে গেলাম, দুপুরবেলা যে ট্রেনটা আসে ওই ট্রেনটা 1:40-এ আসার কথা। প্রায় 3টা পর্যন্ত আমরা স্টেশনে অপেক্ষা করেছি। স্টেশনে যখন গেলাম তখন ওই ট্রেনের জন্য অনেকে আমার মতো অপেক্ষা করেছে। আর ট্রেনে অপেক্ষা করতে করতে লাস্ট মুহূর্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আমার মতো যে এই যে লোকগুলো অপেক্ষা করছে সবাই খুব বিরক্তি হয়ে গেছে। 2 ঘন্টার মতো আমরা স্টেশনে বসেছিলাম। আমার প্ল্যান ছিল উপবাস থেকে মায়ের পুজো দেব, মায়ের পুজো দেওয়ার পরে আমি অন্ন গ্রহণ করব। তো যাই হোক, প্ল্যান আর ঠিক করেই হলো না। যাই হোক, অন্ন খাইনি, কিন্তু লাস্ট মোমেন্টে 3টা যখন বেজে গেল খুব ক্ষুধা লাগলো, পপকর্ন খেয়ে নিয়েছি। তারপরে আমরা বাসের উদ্দেশ্যে স্টেশন থেকে বের হয়ে আবার অটোতে উঠে পড়লাম। অটো করে আবার চলে আসলাম মেন রোডে। তারপরে মেন রোডে এসে আমরা বাসে উঠে গেলাম, কারণ ট্রেন যখন আসেনি 2 ঘন্টার মতো আমরা বসেছিলাম। আর 2 ঘন্টার মতন বসে থাকার পর পুরোটা গরমে একদম পুরো বিরক্তি তো লাগছে, তার মধ্যে ট্রেন আসেনি, আবার ব্রেক করতে হবে, ওই একটা টেনশন আমাদের মাথায় নিয়ে তারপরে আমরা চলে গেলাম মাতার বাড়িতে। আর যখন আসলাম, দীপাবলির তৈয়ারি করছে সবাই, দোকান লাগাচ্ছে, গেট রেডি করছে, মায়ের মন্দিরে যে পূজা হবে লাইটিংয়ের ব্যবস্থা করছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর এই যে ভাইরাল কদবেল দেখে ইচ্ছে করে খেতে, কিন্তু এত দাম, খাওয়ার মতো আমার সাধ্য নেই, কারণ এত দাম দিয়ে খেয়ে আমার পুষবে না। যেহেতু অন্ন খাইনি, তো মাকে একটু ভোগ লাগাবো, মায়ের মন্দিরে মাকে ভোগ দেওয়ার জন্য কিছু পেড়া নিয়ে নিলাম। তো পেড়া নেওয়ার আগে এখানে মায়ের দিঘিতে গিয়ে হাত মুখ ধুয়ে আসতে হয়। তো হাত মুখ ধুতে যাব, আর দিঘিতে আছে মায়ের সন্তানরা, মাছ কচ্ছপ, এদের খাওয়াতে পারলে নাকি খুব ভালো। কচ্ছপের জন্য আর মাছের জন্য কিছু বিস্কিট নিয়ে নিলাম মাসিদের কাছ থেকে। তারপরে দেখো একটু সময় কচ্ছপদের সঙ্গে আমরা মাছের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। চলো এবারে চলো, চলো না দিক দিক জলদিন আমি এই কি যাও না, আয় 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 মা।
এমনিতে না সুন্দর করে নিচে নামো। এটা নমস্কার করো, বাবা রান্না করেন নমস্কার করো। ধর মোবাইলটা ধরো। মুখ হাত দিয়ে না ভাসাচ্ছে। দেখো মাছে কি করে, ওটা করছো মাথাটা দিয়ে না বয়স নামিস না, না পিঠটা ধর, পিঠে পিঠে মাথা ধাপ দিও না। দিয়ে লেছেন সবটি কষ্ট করে খাওয়াইলে ভালো, কষ্ট করে আর মাছ রেডি দিয়া আরো 10 টাকা দেওয়া হবে। খাওয়াইলে ভালো। 10 টাকা এখানে সামনে একটা আছে মনে হয়। উঠে দিছি এখন 10 টাকা দিব 10 টাকা আগে যারা যে বাটিতে দিয়ে দিস। কিছু তো না সামনে তুমি ওঠো না, দুইটা আছে, দুইটা আরেকটা জুম করতে করতে গেছে। আইবো আইবো আবার আইবো। আগে আমরা ওই যে পপকর্ন দেখছি, যে পপকর্ন খাওয়াইতাম, তারপরে একটা বিস্কুট বানাই দিচ্ছি মাছের দিছে না কিচ্ছু না বাবু, ধরলে কিচ্ছু না একটা কথা বলি, মুখের মধ্যে একটু বড়টা খাইতে পারে, মানে মানুষ বেশি নেয় না। এটা মুখ খুলতে পারে না, মুখের মুখটা দেখেন একটু ইয়ে করে, কুত্তাটার অবস্থা দেখ, এটা মুখে একটু প্রবলেম আছে। মায়ের মন্দিরে গেলে এ দিঘিতে কচ্ছপ আর মাছের যে এই খেলাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর সত্যি খুব ভাগ্যের কারণে হয়তো কচ্ছপকে দেখা যায়, সহজে সবাই দেখতেও পায় না। অনেকে আছে এখনো পর্যন্ত কচ্ছপ দেখেইনি, আমি কিন্তু দ্বিতীয়বার দেখলাম মাতার বাড়িতে গিয়ে। তারপরে আমরা হাত ধুয়ে চলে আসলাম প্যারা নেওয়ার জন্য, মায়ের মন্দিরে প্যারা নিয়ে যাব। মাকে ফুল দেওয়ার জন্য দোকানে সবাই জবা ফুলের মালা বানিয়ে রাখে, আর এখান থেকে ফুল নিয়ে মাকে দেয়। তো আমি ভাবলাম যখন মন্দিরে যাচ্ছি, আমার গাছে ফুল আছে, ফুল নিয়ে যাই, কিছুটা ফুল নিয়ে মাকে দেব। মায়ের চরণে যদি লাগে তাহলে আমার মনে খুব শান্তি লাগবে। তো যাই হোক, আমিও যাওয়ার সময় কিছুটা ফুল নিয়ে গেছি। আর ফুলগুলা যেহেতু আমি সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে ফুলগুলা মজে গেছে, তো মায়ের চরণে তাজা ফুলটা দিতে পারলাম না, এটাই দুঃখ। তো আমরা প্রসাদ নিয়ে উপরে উঠে পড়লাম। আর মন্দিরের চারদিকে 4টা খাম্বা আছে, ওখানে মাথা ঠেকালে নাকি
মনস্কামনা পূরণ হয়। তো মায়ের কাছে এটাই চাই, সুস্থভাবে যেন মায়ের চরণে এসে যেন প্রণাম করে বলতে পারি, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো মা, তোমার সন্তানের যেন মঙ্গল কামনা করতে পারি, তোমার চরণে যেন মাথা ঠেকাতে পারি, সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি। আর এই প্রথম দেখলাম এখানে বিয়ে, প্রথমবার আমি মাতার বাড়িতে গিয়ে বিয়ে দেখলাম, তো সত্যি খুব ভালো লাগলো। ওদের বিয়েটায় যখন হচ্ছিল তখন আমরা মাত্র গিয়ে উঠেছিলাম, তো তখন সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা বের করে আমি ভিডিও করতে পারলাম না, কারণ গিয়ে সঙ্গে সঙ্গে যদি ভিডিও করা স্টার্ট করে দিই হয়তো লোকে খারাপ কিছু মন্তব্য করবে, যার কারণে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম না। মিলন ভাই, হ্যাঁ কো ইডারে দেখছি মতন লাগে, পিছনে একটা পিছনে মহিলাটারে মনে হয় দেখছি, পিছনে মহিলাটারে। মায়ের মন্দিরে গেলে বাবাকে তো দর্শন করতে হবে, বাবার মন্দিরে গেলাম, এখানে কোনো পুরোহিত ছিল না, তো দুইজনে মিলে বসে ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে চাইলাম। তো তারপরে পুরো মন্দিরটাকে ঘুরে একটু দেখলাম। আর এই যে বসে আছে এরা কিন্তু বরপক্ষের না কনে পক্ষের জানি না, যে নতুন বিয়ে হয়েছে তাদের এই পরিবারের লোকজন। তারপরে আমরা সবাই মাথায় টিকা লাগিয়ে নিলাম, আর টিকা লাগালে তো জানোই মন শান্তি লাগে, মন্দিরে এসেছি এটাই তো প্রমাণ। তো দেখেছ মন্দিরে এসেছি, ফার্স্ট টাইম বিয়ে দেখেছি, ওরা মন্দিরের চারিদিকে 7 পাক ঘুরে নিল। আর এখানে আমার ছেলে মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে, আমিও পাশে আছি। আর যেহেতু দীপাবলি 2 দিন পরে পুরো মন্দিরটায় আলোকসজ্জায় সাজানো হচ্ছে, পুরোটা মন্দিরে কিন্তু কাজ চলছে। দীপাবলির 2 দিন আগে যেহেতু মন্দিরে গিয়েছি, তো কাজকর্ম চলবে, কারণ দীপাবলি উপলক্ষে এখানে মন্দিরে অনেক বড় মেলা হয়। তো মেলাতে সামিল আমি এখনও পর্যন্ত হতে পারিনি, যদি মা কখন ডাকে তাহলে অবশ্যই সামিল হব। তো জানি না কখন ডাকবে মা, কখন দীপাবলিতে আসতে পারবো। দীপাবলি উপলক্ষে কিন্তু এখনও আমি একবারও যাইনি মাকে দর্শন করতে। হয়তো মা কখনো সন্তানকে ডাকেনি যে দীপাবলি উপলক্ষে এসে মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে একটু মাথা টিকে আসার জন্য। যদি কিসমতে থাকে হয়তো কোনো দিন সম্ভব হয়, নসিবে থাকলে হয়তো কোনো সময় যাব। তো আমি কখনো দীপাবলি উপলক্ষে মায়ের মন্দিরে যাইনি, তো এবারও যাওয়ার ইচ্ছে হলো। তো যেহেতু বর্মশায়ের ডিউটির কারণে ছুটি পাবে না, ছেলেরও পড়ালেখা আছে, তাই অনেক বলে পরিবারকে নিয়ে গেলাম মায়ের মন্দিরে, একটু সময় কাটাবো বলে, মায়ের চরণে একটু মাথা ঠেকাবো বলে। এখন তো অতিথি না ইডিয়ে না অতিথি না বেশি দেখি, হ্যাঁ ঠিকই, মোদিজি বাইরের থেকে আনছে নাকি? উপরের পয়েন্টই করতে তো কম লাগে। আগে মনে হয় যেন আমার কাছে ভালো একটা ফিল হইতো আইলে, হ্যাঁ এখন উপরে ফটোশুটের জায়গা হয়েছে, আর বেশি কিছু না। অন্নপ্রাশন হয়েছে, তারপরে আবার এই বাচ্চাটা আবার এখানে বিয়ে হয়, বুঝছো নি? তুমি চিন্তা করো, একটা বাচ্চার এখানে অন্নপ্রাশন হয়েছে, মনে করো এই বাচ্চাটা বড় হইয়া এখানে আবার বিয়ে হইলো। নিচে এটা কিতা বানাইছে? এটা গার্ডেন হোম গার্ডেন। ভিতরে গেলে চলবে। দেখো উপরে দাঁড়ান যায়, নিচে দেখুন যায়, এটা উপরে দাঁড়ান যায়, নিচে দেখুন তো বুলেট প্রুফ আছে। ঠিক আছে,
জলের ব্যবস্থা এখানে আসিল না আগে না? দীপাবলি উপলক্ষে আসতে পারবো না, তাই দুদিন আগে এসে মায়ের মন্দিরে ঘুরে মনকে শান্তি দিয়ে গেলাম। যদি কিসমতে থাকে পরে আসবো। তো কে কে আসবে অবশ্যই কমেন্টে জানাবে। মায়ের মন্দির ঘোরাঘুরি করে একটু ফটোশ্যুট করে ভিডিও করে তারপরে ওখান থেকে নেমে চলে আসলাম। সারাদিন খাওয়া দাওয়া করিনি, অন্য খাবো। তো নিরামিষ হোটেলে চলে গেলাম আমরা, শিব শক্তি নিরামিষ হোটেল। তো কেউ যদি নিরামিষ খেতে চাও তাহলে খোঁজাখুঁজি করতে হবে না, ডাইরেক্ট চলে আসবে শিব শক্তি নিরামিষ হোটেলে। এখানে কোনো মাছ মাংস হয় না। তা আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই, যার কারণে আমরা চলে গেলাম নিরামিষ হোটেলে। আর এখানে বসে খাওয়া দাওয়া করলাম। সারাদিনের খাওয়া দাওয়া কিন্তু এখানেই করব, কারণ সারাদিন আমরা কিছু খাইনি। রাত্রি হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা বাস ধরবো। রাত্রি হয়ে গেছে, এখানে প্রায় 7টা বেজে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে পেমেন্ট করে বের হয়ে গেলাম। এখন আমরা বাস ধরবো। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। যাওয়ার সময় তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তারপরে বাসে করে আসলাম। আর যাওয়ার সময় তো বাসে করে যাব প্ল্যান করেই এসেছিলাম। বাসে উঠে পড়লাম আর গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিল বাস। আর আসার সময় রাস্তায় আলোকসজ্জা দেখে মনটা খুব আনন্দে ভরে উঠলো। মাতার বাড়ির ঘোরা শেষ, আয়া পড়ছি। লাইটটা জ্বলে না, লাড়া দিয়ে দম লাগে। বাস বহুত পরিশ্রম হয়েছে। ফাইনালি চলে আসলাম ঘরে। আর মায়ের পূজা উপলক্ষে, দীপাবলি উপলক্ষে কে কে উদয়পুর যাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে ঝটপট করে। তো আমি কিন্তু দেখে আসলাম 2 দিন আগে মায়ের মন্দিরে খুব সুন্দর করে সাজগোজ চলছে আর খুব সুন্দর সুন্দর লাইটিং লাগানো হচ্ছে। খুব বড় মেলার আয়োজন চলছে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।